নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মে মাসের শেষ দুটো সপ্তাহে এই তিনটে ঘটনা ঘটবেই ঘটবে। এই মে মাসের দুটো সপ্তাহ এই তিনটে ঘটনাতে আপনাকে কিন্তু চমকে দেবে। যারা বিশেষ করে কন্যা রাশির জাতক বা জাতিকা যারা এই মুহূর্তে আমার এই চ্যানেলে এলেন, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা শোনার জন্য। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। অন্যান্যদের মতো পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসে আছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। অনলাইনে কথা বলতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। জন্ম তারিখ বা জন্ম সময় সঠিকভাবে যদি জানা না থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠাবেন। হস্তরেখারও বিচার করে আমরা প্রেডিকশান করতে পারবো, বলতে পারবো। জ্যোতিষ মানেই কোনো 1 মিনিটের মধ্যে বিচার বা 1 মিনিটের মধ্যে ফলাফল বা 1 মিনিটের মধ্যে কোনো রেজাল্ট, এরকম কোনো কিছুর জন্য যোগাযোগ করবেন না, কারণ এগুলো হয় না। জ্যোতিষ হচ্ছে আপনি যে সময় জন্মগ্রহণ করেছিলেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতি দেখে আপনার জীবনের রুট ম্যাপ একটা তৈরি করে দেওয়া যাবে, সেই রুট ম্যাপ একটা প্রেডিকশন করে দেওয়া যাবে। এবং আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেমের কথাগুলো, নিজের সমস্যার কথাগুলো নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। জন্ম তারিখ, জন্ম সময় দিয়েছেন, ব্যাস এনাফ, এবার থেমে যান। আপনি মুখে স্যালোটি পেটে বসুন, আগে আমাকে বলতে দিন। আগে প্রথম বলবো আপনার অতীত জীবনের কথা, আগে বলবো, তারপরে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে ভবিষ্যৎবাণী। এই অতীতের কথাগুলো যখন আপনার কাছে মিলে যাবে, বর্তমানের কথাগুলো যখন আপনার কাছে মিলে যাবে, তারপরে এবং ভবিষ্যৎবাণী কথাগুলো মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। প্রত্যেক দিন চেম্বার করি, যে কোনো দিন আসতে পারেন। আসার আগে অবশ্যই ফোনে নাম লিখিয়ে আসুন। আর যদি এখনও চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে রিকোয়েস্ট করবো যে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনার এই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব নতুন নতুন ভিডিও বানানোর জন্য আরও উৎসাহটা বেড়ে যায়। ব্যবসা যেটা শুরু করার প্ল্যানিং করেছেন কন্যা রাশির জাতক বা জাতিকারা, শুরু করে ফেলুন। আপনি ভেবে ভেবে কিন্তু অনেকটা সময় আপনি অতিবাহিত করে দিলেন। ঠিক আছে, আজ করছি না, পরে করব, কাল করব, পরশু করব, পরের মাসে করব, পরের সপ্তাহে করব, এইভাবে আপনি অনেকটা জীবন কিন্তু অতিবাহিত করে ফেলেছেন। এবার এখান থেকে কিন্তু শুরু করার পালা। আপনাকে কিন্তু সব জানতা হতে হবে না, যে সব কিছু জানলেই আপনার জন্য জীবনের সেরা, সেটা কখনোই নয়। আপনি যেটা জানবেন সেটা যেন ভালো করে জানতে পারেন, সেটার জন্য স্পেশালিস্ট হন। আপনি অনেক কিছু জানেন, অনেক কিছু জানতে গিয়ে দেখবেন আপনার মেন যে জীবনের চলার পথে যেটা প্রয়োজনীয়তা আছে, মেন যে নিডি জিনিস, সেই নিডি জিনিসগুলোকে আপনাকে ফুলফিল করতে গেলে আপনাকে কয়েকটা জিনিসের মধ্যে স্পেশালিস্ট হতে হবে। সেটার স্পেশালিস্ট কী হবে? প্রথমে আমি অনেক ভিডিও দেখবেন বলি আমি যে লক্ষ্মী বিনা, মানে সরস্বতী বিনা লক্ষ্মী আসবে না, কারণ আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। তাহলে জ্ঞান অর্জন করতে গেলে সরস্বতীর বিদ্যা যদি আপনার ঠিকমতো আপনার কাছে জ্ঞান অর্জন হয়, অটোমেটিক আপনার লক্ষ্মী কিন্তু ধরা দেবে। তাই সেই জ্ঞানের যে আপনার ঢাক্কানটা বা আপনার মাথার মধ্যে যে জ্ঞানের ঢাকনাটা, সেই ঢাকনাটা কিন্তু খুলে যাবে এই মে মাসে। এই মে মাস আপনার জন্য একটা ডিসিশন নেওয়ার জন্য মাস, একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার মাস, যে আপনি জীবনের কোন ভালো দিকগুলো দেখতে চান না খারাপগুলো দেখতে চান। এই এখনই কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। ব্যবসা শুরু করছেন, সেটাই শুরু করুন, সেটাই ভালো, কিন্তু মনের জোশ নিয়ে শুরু করুন। আগামী 1 জুন বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে আসছে। এই যে আসার যে ঘটনাটা, এই কর্কট রাশিতে সাপেক্ষে আপনার একাদশ স্থানে বৃহস্পতি আসছে, তাই আপনাকে ব্যবসা ক্ষেত্রে আপনাকে কিন্তু অনেকটা এক ধাপ আরও এগিয়ে দেবে। তাহলে এই যে সুযোগ, এই সুবর্ণ সুযোগটা কখনোই আপনার জন্য হাতছাড়া করা উচিত নয়। বদনাম, অপবাদ এতদিন থেকে যা যা পাচ্ছিলেন, এবার সেই সকল বদনামের আপনার কিন্তু যোগ্য জবাব, যোগ্য সময় এসেছে দেওয়ার জন্য। নিশ্চিন্ত থাকুন। ধার বা লোন নিয়ে যারা পরিশান হয়েছিলেন, যে লোন থেকে কোনো মতে বেরোতে পারছেন না, বিভিন্নভাবে লোনের চক্করে পড়েছেন, সে লোন নিয়ে নানান ঝামেলা ঝঞ্ঝাট অতিষ্ঠ করে দিয়েছে, জীবন যেমন দুর্বিষহ করে দিয়েছে, তাদের জন্য বলবো এই সময় একটা আশার ইঙ্গিত দেখতে পাবেন। কারণ আয় উন্নতিটা বাড়ছে, লোনের জায়গাটা কিছুটা হলেও বেশি পরিশোধ হবে, লোনের জায়গা থেকে নিষ্পত্তি মিলবে। বা যারা অনেকদিন থেকে কোনো লোনের চেষ্টা করছিল, লোনটা হচ্ছিল না, তাদের জন্যও কিন্তু সেরা সময় বলবো, লোনটা স্যাংশন হবে, আর্থিক জায়গাতে শ্রীবৃদ্ধি হবে।
দাম্পত্য সুখ কিন্তু হবে। যারা বিশেষ করে গৃহবধূ আছেন, যারা হাউসওয়াইফ আছেন, তাদের জন্য এবার কথাবার্তার মধ্যে তাদের গুরুত্ব কিন্তু বাড়বে। বাড়িতে তাদের গুরুত্ব, বাড়িতে তাদের মানযশ, নেম ফেম কিন্তু বাড়বে। এতদিন থেকে অনেক অবহেলিত হয়েছেন, এতদিন থেকে অনেক অবাঞ্ছিতভাবে আপনাকে বহু কথা বলা হয়েছে, বহু কুকথা বলা হয়েছে, বহুভাবে আপনাকে অত্যাচারিত করা হয়েছে, বিভিন্নভাবে মানসিক অত্যাচার করা হয়। সেই সব মানসিক অত্যাচার থেকে বেরিয়ে আসতে পারবেন। একটা সুন্দর সুখের জীবন কিন্তু আপনি একটা অনুভব করতে পারবেন। বিশেষ করে যারা বেসরকারি ক্ষেত্রে চাকরি করেন, চাকরিতে তাদের পদোন্নতি বা বদলি হতে পারে, এটার যথেষ্ট ভালো দিক বলবো। যারা বিদেশে যারা চাকরি করেন, যারা দেশ থেকে দেশান্তর অনেক দূরে গিয়ে চাকরি করছেন, বিদেশে গিয়ে চাকরি করছেন, নিজের জন্মস্থান থেকে ছেড়ে দিয়ে বহু মাইলের পর মাইল, কিলোমিটারের পর কিলোমিটার বহু দূরে গিয়ে তারা পাড়ি দিয়েছেন রুটি রুজির টানে, তাদেরকে কোথাও যেন একটা মেন্টালি চাপ বৃদ্ধি হতে পারে, বা বেঁচে থাকার লড়াই বা চাকরিটাকে টিকিয়ে রাখার লড়াই, এই যে শুরু হওয়া, এটা একটা কিন্তু আপনার জন্য জন্মছকে চুলচেরা বিচার বিশ্লেষণ করতে হবে। কোথাও আপনার যে সিনিয়র অথরিটি আছে, সেই সিনিয়র অথরিটি আপনার কাজের প্রতি তারা খুশি নয়, বা আপনার কাজের তাদের কোথাও পছন্দ হচ্ছে না, বা আপনার কোনো বিকল্প মানুষ তারা হাজির করেছে, ও তার জন্য কি হয়, আপনার গুরুত্বটা একটু কমে যাচ্ছে, এইরকমই মনে হবে। এটার জন্য কিন্তু হতাশা গ্রাস করবে, হতাশা বাড়বে। আর বিশেষ করে বলবো, যারা বিশেষ করে চাকরির জন্য বারবার চেষ্টা করছেন, চাকরিতে ক্ষেত্রে কোনো উন্নতি পাচ্ছিলেন না, এবার কিন্তু চাকরিতে নানান অপরচুনিটি, নানান সুযোগ কিন্তু আসবে। এই যে শেষ 2 সপ্তাহ আপনার জন্য কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য সময় যাবে। আর আপনি যদি চাইছেন যে আপনার সন্তানের জন্য একটা জন্ম কুণ্ডলী বানাতে, আর সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থানের তথ্যগুলো পাঠিয়ে দিন। সন্তানের জন্য একটা সুন্দর করে কুষ্টি বানিয়ে, কুষ্টি রেডি করে আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা আপনাকে পৌঁছে দিয়ে আসবো। আর আপনার জন্ম কুণ্ডলী বানিয়ে আপনি সন্তানে জেনে নিতে পারবেন সন্তানের পড়াশোনা কেমন হবে, তার শিক্ষা কেমন হবে, তার শরীর স্বাস্থ্য কেমন থাকবে, তার বিবাহিত জীবন, প্রেম জীবন, সমস্ত বিষয়ে আলোকপাত করবো। সেই কেরিয়ার জীবনে কোন পথে সফলতা পাবে, সমস্ত বিষয়ে আলোকপাত করব। বিশেষ করে জানতে হলে উপরে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করে দেখুন। আর প্রথমে বলবো, এতক্ষণ ধরে আমার যে ভিডিওটা শুনছেন বা দেখছেন, আপনাকে এবং আপনার পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।